মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আবারও ত্রিকোণমিতির 3টা অঙ্ক নিয়ে আজকে আসলাম। এই 3টা অঙ্ক সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখবা। তো আশা করা যাচ্ছে অঙ্ক 3টা খুব সুন্দরভাবে তোমাদের মাথায় গেঁথে যাবে ইনশাল্লাহ, বিশ্বাস করি। তো দেখো, তো অবশ্যই অঙ্কগুলো জানার আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, যদি এর আগে সূত্রের যে অধ্যায়টা ছিল এর আগের অঙ্কগুলো তোমাদের আপলোড করা পড়ছে, তোমরা ইনশাল্লাহ দেখে নিবা, খুব ভালো হবে। তো দেখি কি অঙ্কটা কোনটা ফার্স্ট টাইম দেওয়া আছে। 8 নম্বর অঙ্ক। দেখো, অনেকের কাছে 8 নম্বর অঙ্কটা অনেক জটিল এবং কঠিন একটা প্ল্যাটফর্ম, যে স্যার আমরা এটা শুরু করবো কীভাবে আর সমাধানটা টানবো কীভাবে, এটা আমাদের কাছে একটু মানে একটু হেজিবিজি মনে হয়, মানে একটু ক্রিটিক্যালি মনে হয়। তবে আমি আজকে বলতেছি নট কোনো হেজিবিজি না, তোমাদের স্টেপ টু স্টেপ কাজ করবা, দেখবা যে খুব ইজি প্ল্যাটফর্ম তোমাদের এটার কাছে হয়ে যাবে। তো ফার্স্ট টাইম যে প্ল্যাটফর্মটা তোমরা পাড়িয়ে দেবে সেটা হচ্ছে কি, এটাকে সরাসরি সুতোক ফেলবো না লসাগু করবো, যেহেতু ভগ্নাংশ আছে। আমি কি লসাগু করব? হ্যাঁ, আমি লসাগু করবো, সেটা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে তুমি লসাগু করবা, আগে তোমাকে দেখতে হবে আমার চাইছে কি। এই যেহেতু 6 থেকে 20 পর্যন্ত আমাদের অবশ্যই প্রমাণ করতে বলছে, তো অবশ্যই লেফট হ্যান্ড ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে কাজ করতে হবে। দেখো, আমাদের এখানে কিন্তু চাইছে সেক আর হচ্ছে কোসেক প্লাস হচ্ছে 1, অর্থাৎ সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1। তাহলে আমার দরকার সেক কোসেক আর পাশে হচ্ছে প্লাস 1। তাহলে এখানে কিন্তু সেক কোসেক কোনোটাই নেই, কোনোটাই নেই। তাহলে এগুলো রেখে রেখে তো আমাদের কোনো কাজেই নেই, কোনো মানে দরকারই নাই। আমি ট্যান কি করব, আমি কট কি করব, আমার তো দরকার সেক আর কোসেক। তাহলে অবশ্যই ট্যানকে আমার পরিবর্তন করতে হবে, কটকেও পরিবর্তন করতে হবে। তাহলে ট্যান কটকে পরিবর্তন করলে তাকে পরিবর্তন করে আমরা সেক আর কোসেক নিয়ে আসতে পারবো। তাহলে ফার্স্ট টাইম যেটা টার্গেট করবো সেটা ট্যান আর কটকে আমাকে কি করতে হবে স্যার, পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আমি পরিবর্তন করে ফেলি, আসি পরিবর্তন করি আগে। তো 8-এর কত নম্বর? 1 নম্বরে। তো লেফট হ্যান্ড সাইড আমার কি দেওয়া আছে? দেওয়া হচ্ছে tan a ভাগ হচ্ছে কি 1 মাইনাস কট a। হ্যাঁ, তারপর কি আছে প্লাস কট a, নিচে আছে 1 মাইনাস tan a। তো আমি কি বললাম, আমাকে সবগুলো চেঞ্জ করতে হবে। তো আমরা তো সূত্র খুব ভালো করে জানি, tan এর ক্ষেত্রে সূত্র জানি। কি সূত্র জানি? tan a সমান সূত্র জানি আমরা কি, sin a ভাগ কি cos a। সূত্রগুলো দেখে নিবা। তারপর কটের ক্ষেত্রে আমরা কি জানি, এটার উল্টা। কটের ক্ষেত্রে এটার উল্টা, কস যাবে উপরে, সাইন আসবে নিচে, ব্যাস। কসে ভাগ কি সাইনে। তো সূত্রগুলো একটু মুখস্থ করে নাও। কি বলছে? ট্যান এর সমান সাইন ভাগ কসে, সাইন ভাগ কি কসে, আবার কটের ক্ষেত্রে কি কস ভাগ সাইনে, ওটার উল্টা এটা। ট্যান জানলে কট অটোমেটিক হয়ে যাচ্ছে। তো আমি সেই চেঞ্জগুলোই করব, দেখি। তাহলে ট্যান এর ক্ষেত্রে আমরা কি জানি, সাইন এ ভাগ কি কসে, আবার মাইনাস এখানে কি জানি, কটের ক্ষেত্রে কটে ভাগ কসে ভাগ সাইনে। হ্যাঁ, সুন্দরভাবে হয়ে গেল। আর এখানে আমাদের কি দেওয়া আছে প্লাস, ওই সেম টু সেম এটাও আমরা এইভাবে পরিবর্তন করব। তাহলে উপরে কি হবে কসে, নিচে হবে কি সাইনে। চমৎকারভাবে হয়ে গেল। 1 মাইনাস এখানে কি হবে সাইনে ভাগ কসে। দেখো, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন একটা কাজই করলাম। কি কাজ? যেহেতু অঙ্কটা তোমাদের কাছে এটা অনেকটা কঠিন মনে হয়, তোমরা লাইন টু লাইন মাথায় রাখবা, স্টেপ টু স্টেপ কি কাজটা করলাম। তো প্রথম স্টেপ থেকে দ্বিতীয় লাইনে আমি যখন চলে আসলাম, কি কাজ করলাম, যে স্যার শুধু ট্যান কটকে আমি পরিবর্তন করলাম। কি পরিবর্তন করলাম? এই সূত্র দিয়ে। কি সূত্র? ট্যান এ সমান কি জানি সাইন ভাগ কসে, আর কট এ সমান জানি কস ভাগ সাইনে। তো সেইটাই শুধু পরিবর্তন করেছি। আচ্ছা, পরিবর্তন করলাম। দেখো, এখানে কি কিছু করা সম্ভব? দেখো, এখানে আমাদের ভগ্নাংশ অবস্থা আছে, নিচেও আবার ভগ্নাংশ অবস্থা আছে। তো আমরা খুব ভালো করে জানি আমরা কখনো ভগ্নাংশ অবস্থায় রাখতে পারবো না। আর ভগ্নাংশ অবস্থায় রেখে কোনো আমরা কাটাকাটি অথবা কোনো কিছু করা সম্ভব না, যোগ বিয়োগ করা সম্ভব না। তো সেক্ষেত্রে আগে আমরা ভগ্নাংশ তুলে দেবো। তো ফার্স্ট টাইম কি করবো, এটা নট, আগে নিচের ভগ্নাংশ যেটা আছে সেটাকে পরিবর্তন করবো। তাহলে আমরা তৃতীয় লাইনে কি কাজ করতেছি স্যার? তৃতীয় লাইনে উপরে যেমন আছে তেমনই রেখে দিচ্ছি, শুধু নিচের গুলোর আমি কি করব, লসাগু করব। তাহলে এটাও কি করি, উপরে যেমন আছে তেমনই রেখে দেই। হ্যাঁ, রেখে দিলাম।
কি করব এখন শুধু নিচের গুলো লসাগু করব। তো লসাগু তো কীভাবে করতে হয় এর আগের ভিডিও সুন্দরভাবে তোমাদেরকে বলে দিলাম। যেহেতু এটা নিচে কিছুই নাই তাহলে এই তো একাই রাজত্ব, এখানে থাকলে উৎপাদক করতাম, যেহেতু একাই আছে ওই একাই কী হবে নিচে জায়গা নিয়ে নেবে। এখন লসাগু করার ক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি স্যার ভাগ করে কী করতে হয়, গুণ করতে হয়। লসাগু কী করতে হয়, ভাগ করে গুণ করতে হয়। তাহলে ভাগ করে যদি গুণ করতে চাই তাহলে এখানে আমরা খুব ভালো করে জানি এটা নিচে কী আছে, মনে মনে একটা কী আছে, 1 আছে। যদিও এটা দিয়ে সরাসরি আমরা গুণ করতে পারি, তো সেক্ষেত্রে যেহেতু ভাগ করে গুণ, তাহলে এটা মনে মনে একটা যদি নিচে 1 থাকে 1 দিয়ে যদি এটা ভাগ করি ওটাই হয়, তাহলে ওটা দিয়ে 1 গুণ করলে আমার সাইন এই হয়ে যায়। তারপর কী আছে, মাইনাস মাইনাস নিলাম। এখন পরের স্টেপ, তাহলে পরের ঘর কি আছে দেখো, সাইনে নিচে আছে উপরে কস আছে। তো যেহেতু নিচে ভাগ করার মতো স্টেপ সেকশন আছে তাহলে ভাগ করে নিই। তো সাইনে দিয়ে এটা ভাগ করলে কি হচ্ছে, 1 হচ্ছে। 1 দিয়ে যদি আমি কসক ভাগ করি অর্থাৎ সরি গুণ করি তাহলে কস এই আমার হয়ে যায়। ব্যাস কি করলাম, নিচেরটা শুধু পরিবর্তন করলাম। ওই একই কাজ কি করব, এটারও নিচেরটাই পরিবর্তন করব। তো নাও নিচেরটা পরিবর্তন করো, এখানে কি হবে, এই একটাই আছে যেহেতু একটাই কি হবে নিচে নেমে আসবে লসাগুর ক্ষেত্রে। তাহলে আমরা কি করব, এটা নিচে যেহেতু কিছুই নেই সরাসরি কি দিলাম, গুণ দিলাম। তো কি হবে, কস এই হবে নাকি। আর এখানে কি হবে, মাইনাস কস দিয়ে যদি কসক ভাগ করি কি হয় আমাদের 1 হয়। তো 1 দিয়ে যদি আমি সাইনক ভাগ করি আমার সাইন এই হয়ে যায়। কি সুন্দর, চমৎকার না, চমৎকার একটা কিন্তু প্ল্যাটফর্ম। তো তোমরা এই জায়গায় একটা জিনিস করে নিতে পারো, সেটা হচ্ছে কি দেখো, এখানেও পরিবর্তন করে নিতে পারবা, পরেও নিতে পারবা, তোমাদের যেখানে মন চায় সেটা করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। যে আমি স্যার এই দেখা গেলো এখানে এক ধরনের আছে এখানে আছে, আমি এখানে পরিবর্তন না, তোমরা পরেই নাও, সমস্যা নেই। তাহলে কি করলাম, প্রথম থেকে কি করলাম, চেঞ্জ করলাম, দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে আসলাম, উপরেরগুলো ঠিক রাখলাম, নিচে শুধু লসাগু করলাম, ব্যাস 3টা লাইন আমার ক্লিয়ার। এখন চলে আসি স্যার চতুর্থ লাইনে আমি তাহলে কি করব। চতুর্থ লাইনে কি খুব ভালো করে জানি, উপরের ভগ্নাংশ নিচের ভগ্নাংশ, এখানে উপরের ভগ্নাংশ নিচের ভগ্নাংশ। তাহলে কি কাজ, ভগ্নাংশ অর্থাৎ এই ভাগটাকে কি করে দেবো, গুণ করে দেবো। এর আগে যেরকম বুঝালাম ভাগটাকে গুণ করে দেব, আর এটা কি করব, শুধু ওলট পালট করে দেব। কি করে দেব, ওলট পালট করে দেব। দেখো তাহলে উপরে কি আছে, সাইন এ ভাগ কি আছে, কস এ, এটা ঠিক রাখলাম। ভাগটা কি করে দিলাম, গুণ করে দিলাম। এখন কথা হচ্ছে স্যার এখানে ভাগ ছিল, ভাগের উল্টা কি গুণ, তাহলে ভাগের উল্টা যদি আমি গুণ দিতে পারি তাহলে নিচেরটাকেও তাহলে গুণ কি উল্টা করে দিতে বাধ্য। দেখো তাহলে এটাকেও আমাকে কি করতে হবে, উল্টা করে দিতে হবে। তাহলে সাইন এ যাবে উপরে, আর সাইন এ মাইনাস কস এ হবে নিচে। ব্যাস ওই একইভাবে প্লাসটা শুধু আমরা এখানে রেখে দেই, দেখো প্লাসটা রেখে দিলাম, ওই একইভাবেই কাজ করব। কি কাজ, যে উপরেরটা ঠিক রাখবো, কস এ ভাগ কি হচ্ছে সাইন এ, এটা ঠিক রাখলাম। তো ভাগটাকে আমি কি করে দিলাম, গুণ করে দিলাম। স্যার ভাগের উল্টা গুণ, তাহলে নিচের ঘরটাও আপনি কি উল্টা করে দিতে বাধ্য, তো আপনাকে উল্টা করে দিতে হবে। তাহলে কস এ উপরে যাবে, আর কি কস এ মাইনাস সাইন এ কি হবে নিচে হবে। বাস হয়ে গেল। বুঝতে পারলাম বিষয়টা সুন্দরভাবে। তো দেখো হয়ে গেল জিনিসটা আমাদের সুন্দরভাবে, ক্লিয়ারলি আমরা কিন্তু বোঝা গেল কিনা দেখো তো। তো আমরা কি কাজ করলাম, কয়টা লাইন হলো, 4টা লাইন। প্রথম লাইন শুধু মান চেঞ্জ করে দিলাম, দ্বিতীয় লাইন কি করলাম, নিচেরটা শুধু লসাগু করলাম, লসাগু করে ফেলছি। চতুর্থ লাইনে স্যার কি করলাম, উপরেরটা ঠিক রাখলাম, ভাগটাকে গুণ করে দিলাম, নিচেরটাকে ওলটপালট করলাম। এইটাও কি করলাম, ঠিক রাখলাম, ভাগটাকে গুণ করলাম, নিচেরটাকে ওলটপালট করলাম। 4টা লাইন আমার ক্লিয়ার, নো প্রবলেম। এখন পঞ্চম লাইন স্যার কীভাবে আসবে, দেখো পঞ্চম লাইন আমরা কীভাবে নিয়ে আসবো। দেখো একটা জিনিস, আচ্ছা খুব ভালো করে জানি নিচে নিচে গুণ উপরে উপরে গুণ হয়। তো সাইন সাইন যদি গুণ করি কি হয়, সাইন স্কোয়ার এ, এখানে কি আছে নিচে নিচে যদি গুণ করি কি আছে, কস এ, আর এখানে কি আছে সাইন এ মাইনাস কি কস এ। খুব চমৎকার একটা প্ল্যাটফর্ম। দেখো এরপর যদি আমি বলি এখানে সাইন এ আছে, এখানে কি কি আছে, কস এ আছে, কিন্তু স্যার এখানে কি আছে কস এ, পরে আছে কি সাইন এ। আচ্ছা এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নেই, মাইনাস যদি আমি এখানে কমন নেই তাহলে কি হবে, এটা কি হয়ে যাবে মাইনাস, ওটা কি হয়ে যাবে প্লাস। তা সাইন আসবে কি সামনে, কস যাবে কি পিছনে। এখান থেকে যদি আমি সরাসরি এই মাইনাসটা দিয়ে এটা গুণ করি তাহলে কি হয়ে যায়,
প্লাস মাইনাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। বা তোমরা যদি চাও যে আরও এক লাইন বৃদ্ধি করবা, এখানে একবার মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট দিয়ে এটাকে চেঞ্জ করে নেবো, সমস্যা নেই। আমি একবারে নিয়ে নিলাম, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে কস কস ইয়ে করলে কি হচ্ছে, কস স্কোয়ারে নাকি। আর এখানে সাইন তো ঠিকই থাকলো, এটাকে কি করলাম, পরিবর্তন করলাম। তাহলে কি হলো, মাইনাস মাইনাসে কি হবে, প্লাস, সাইন হয়ে যাবে কি প্লাস, এখানে সামনে প্লাস আছে, প্লাস মাইনাসে কি হবে এখানে মাইনাস কস। কি সুন্দরভাবে হয়ে গেল বিষয়টা। দেখো তো আবার তোমার এখানে একটু লক্ষ্য করো তো, আবার দেখো তো এই পাশে ভগ্নাংশ বাবা ভগ্নাংশ, মাঝখানে আছে মাইনাস। আমরা খুব ভালো করে জানি ভগ্নাংশের প্লাস মাইনাস অথবা যোগ বিয়োগ থাকলে আমাদের কি করতে হবে, লসাগু মাস্ট বি করতে হবে। তাহলে আমরা যদি এখানকার এগুলোর যদি লসাগু করতে চাই, তো আমরা একটু নিজেরাই ডিসাইড করো তো, যদি লসাগু করি, দেখো একটু, আচ্ছা এখানে করাবো না ইয়ে করবো, তোমাদের হচ্ছে উপরের দিকে যাব। আচ্ছা উপরের দিকে একটু মিশাচ্ছি, পারলে তোমরা একটু স্ক্রিনশট একটা দিয়ে নাও, হ্যাঁ কিংবা বলো বা ভিডিওটাকে আটকে একটু লিখে নাও, হ্যাঁ। তো মিশে রাখবি, হ্যাঁ। তো এটা তো বুঝলা আমাদের এক প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন, তৃতীয় লাইন থেকে চতুর্থ লাইন, চতুর্থ লাইন থেকে পঞ্চম লাইন কীভাবে করলাম। তো প্রথম লাইন থেকে মান অর্থাৎ শুধু চেঞ্জ করছি, দ্বিতীয় লাইনেও নিচেরটা শুধু লসাগু করছি, চতুর্থ লাইনে কি করছি, এটাকে উলটপালট অর্থাৎ কি ভাগটাকে গুণ করে দিয়ে উলটপালট করছি, পঞ্চম লাইনে শুধু কি করলাম, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, মাঝখানে একটা কি করছি, এই দুইটা মানে আলাদা আলাদা বিধায় এই মাইনাসটা আমরা কি নিয়েছি, কমন নিয়েছি, বিধায় আমাদের কি হয়েছে, প্লাস মাইনাসে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে এখানে, হ্যাঁ মাইনাসটা চেঞ্জ করে ফেলছি। তো এখন আমাদের যেহেতু ভগ্নাংশের বিয়োগ আছে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। আচ্ছা লসাগু করার জন্য আমাদের লসাগু কি হচ্ছে দেখো তো, লসাগু কি হচ্ছে একটু দেখো তোমরা একটু দেখো 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 কি হতে পারে লসাগুটা। আচ্ছা দেখো লসাগু তাহলে এখন কি করতে পারি, তাহলে লসাগু তো আমরা খুব ভালো করে জানি যে নিচের গুলো হয়। তো লসাগুর ক্ষেত্রে যেটা যে আগে কমনগুলো নেব, তো কমন এই দুটা, আর বাকি থাকে কোনটা, এটা এটা, তাহলে দুটোই নিতে হবে। তাহলে আগে ওইটাই নেই, ছোটোগুলোকে নেই, সাইন এ ইন্টু কি কস এ। তা দুটো মিলি কমন কয়টা, এই দুটো মিলি কয়টা নেব, একটা। তাহলে এখানে খুব ভালো করে জানি কমনও নিতে হবে, আনকমনও নিতে হবে। তাহলে এটা কমন আর এই দুটো আনকমন, দুটো গুণ করে একদম নিচেরগুলো গুণ করে রাখলাম। এখন কথা হচ্ছে আমাদের লসাগু, লসাগুর ক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি কি ভাগ করে গুণ করতে হবে, কি করতে হবে, ভাগ করে গুণ করতে হবে। আচ্ছা ভাগ করে যদি গুণ করতে চাই, দেখো আমি যদি এই কস দিয়ে এই কস কাটি দেই, এইটা দিয়ে এইটা কেটে দেই, আমার থাকে কি সাইন। তাহলে অবশ্যই সাইন যদি থাকে, ওই সাইন দিয়ে এই সাইন স্কোয়ার কী হবে, গুণ হবে। তো সাইন দিয়ে সাইন স্কোয়ার গুণ করলে কি হয়, পাওয়ার অবশ্যই যোগ হয়। তাহলে কি হবে, সাইন কিউব, সাইন কিউবে খুব ইজিলি ভাবে বুঝতেছি। সেম টু সেম আমি যদি এই সাইন কেটে দেই, এই সাইন মাইনাস কসে যদি কেটে দেই বা ভাগ করে দেই, আমার থাকে কি শুধু কসে। তো কসে দিয়ে যদি আমি মাইনাসটা তো অবশ্যই দিতে হবে এখানে, কসে দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কি হয়, কস কিউবে, খুব ইজি একটা প্ল্যাটফর্ম। তাহলে খুব ভালো করে জানলাম পঞ্চম লাইন থেকে ষষ্ঠ লাইনে আমরা কি করলাম, লসাগু করলাম। আর লসাগু তো ঘুরি ঘুরি বুঝতেছি, এর আগেই বুঝিয়ে দিলাম। তো এখন আমাদের কি কাজ হচ্ছে, আমরা সুন্দরভাবে বীজগণিতের ক্ষেত্রে একটা সূত্র কিন্তু আমরা জানি। দেখো এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র তোমাদের দেওয়া ছিল বীজগণিতে, দেখে নিবা সূত্রটা। সেটা কি সূত্র, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি হচ্ছে বি স্কোয়ার, এটা একটা সূত্র ছিল। এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা আমাদের সূত্র ছিল, দেখে নিবা। হ্যাঁ তো আসি, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, নিচেরটা আমরা ঠিকই রাখবো, শুধু উপরেরটাকে শুধু ফেলাবো। কি সূত্র, এ প্লাস বি, দেখো কি দেওয়া আছে, এ প্লাস বি, এ বলতে কি সাইন, এ সরি টু সে মাইনাস আছে, হ্যাঁ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে কি সাইন স্কোয়ার, হ্যাঁ সাইন স্কোয়ার এ প্লাস এ বি বলতে কি সাইন এ কসে, হ্যাঁ
সাইন ইন্টু কস এ প্লাস কি বি স্কোয়ার বলতে কি কস স্কোয়ার এ, এই তো হয়ে গেল। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার হয়ে গেল। আর নিচে যেমন আছে তেমনই রেখে দেই। তাহলে কি হলো, ষষ্ঠ লাইন থেকে আমরা সপ্তম লাইনে আসলাম। সপ্তম লাইনের ক্ষেত্রে কি গেলাম, ওই একই জিনিস, নিচেরটা আমরা ঠিক রাখলাম, শুধু উপরেরটাকে সুতো ফেলাইলাম। হ্যাঁ, সপ্তম লাইনে কি করলাম আমরা, নিচেরটা ঠিক রাখলাম, শুধু উপরেরটাকে সুতো ফেলাইলাম। সূত্রটা দেখে নিবা, মুখস্থ করে রাখবা। হ্যাঁ, এটা বীজগণিতের ক্ষেত্রেও আমাদের খুবই কার্যকরী। তো দেখি এখানে দেখো আমাদের এইটা এটা কিন্তু মিলে যাচ্ছে, তাহলে উপরে নিচে কিন্তু আমরা এটা কি করতে দিতে পারি, কেটে দিতে পারি। এরপর দেখো কাটার পর আমাদের যে জিনিসটা দেখো, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান আমরা কি জানি, 1। সূত্র কিন্তু আমরা পড়েছি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার সমান কি কি কত দেখি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কি জানি 1। তাহলে এইটা যদি সূত্র আমাদের জানায় থাকে বা পড়ে থাকি, আর না পড়লেও মুখস্থ করে নেবা, তাহলে কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কি 1, আর বাকি থেকে কি সাইন এ কস এ, তাহলে সাইন এ ইন্টু কি কস এ। ওকে, তাহলে এটা এটা কাটা গেলে বাকি থাকে নিচে আমাদের কি সাইন এ ইন্টু কস এ। আচ্ছা, একটা বিষয় সুন্দরভাবে এখানে তোমরা লক্ষ্য করো তো, দেখো এই সাইনে কসে 1 এর নিচেও আছে, এই দুইটার নিচেও আছে। আচ্ছা, উভয়ের নিচে আছে কিনা তোমরা একটু লক্ষ্য করো তো, আছে কি উভয়ের নিচে? তো যদি উভয়ের নিচে থাকে, তার আমরা কি উভয়ের নিচে দিতে পারি না বিষয়টা? খুব সুন্দরভাবে উভয়ের নিচে দিয়ে দেই। তো যেহেতু আমাদের এখানে এই দুইটার নিচে আছে, এটার নিচেও এই দুটো আছে, এই দুটার নিচেও তো দিয়ে দিই। তাহলে 1 ভাগ কি হচ্ছে সাইনে ইন্টু কি কসে, তো এখানেও সাইনে ইন্টু কসে, নিচেও কি আছে সাইনে ইন্টু কি কসে। তাহলে উভয়কে আমরা দিয়ে দিলাম। তাহলে অবশ্যই উভয়কে দিয়ে দিলে সাইন সাইন কাটা যায়, কস কস কাটা যায়। তাহলে ওখানে আমাদের কি থাকতেছে, শুধু 1 থাকতেছে। তো আমরা খুব ভালো করে জানি, দেখো 1 এর নিচে আমাদের সাইনও আছে, 1 এর নিচে আমাদের কসও আছে। যেহেতু আমাদের সেকটা আগে চাইছে, কসটা পরে, তাহলে আমরা 1 ভাগ কসটাই আগে দিয়ে দিই। হ্যাঁ, তো অবশ্যই ওখানে মাথায় রাখতে হবে, দেখো আমাদের অরিজিনালি ওই মানটা আসলো কিনা, অর্থাৎ সেক ইন্টু কোসেক প্লাস 1, এটা আমরা বের করতে পারলাম না, ওই সেকশনে আনতে পারলাম কিনা দেখো। তাহলে কি হচ্ছে 1 ভাগ কি দিলাম কসে ইন্টু 1 ভাগ কি সাইনে, আর এটা উপরে নিচে কাটাকাটি করলে কি থাকে, শুধু 1 থাকে। তাহলে আমরা খুব ভালো করে জানি 1 ভাগ কসে সমান কি, 1 ভাগ কসে সমান সেকে। দেখে নিবা সুন্দরভাবে, এর আগের ভিডিওগুলো তো বলে দিছি। তারপর কি 1 ভাগ সাইন এ সমান কি স্যার কোসেক এ প্লাস কি 1। দেখো তো আমাদের প্রমাণটা আসলো কি না, রাইট হ্যান্ড সাইড পাইলাম কি না আমরা, খুব সুন্দরভাবে, এই তো প্রুভড। আমি তোমাদের যেটা বলবো, দেখো ইন টোটালি সপ্তম লাইন থেকে আমরা অষ্টম লাইন কি পাইছি, সুতো ফেলাইছি, ফেলার পরে কাটাকাটি করছি, ওখানে যে মানটা ছিল শুধু এটাও কি সুতো ফেলে আমরা 1 নিয়ে বাকি দুটো দিছি, এবং উভয় নিচে দেখো বাকি দুটো শুধু নিচে নিচে নামার পরে কাজটা হয়ে গেছে। এর নিচে এই দুটো দিলাম, এই নিচে কাটাকাটি গেল। আবার ফির কি করলাম, 1 এর নিচে যেহেতু এই দুটোই আছে, তাহলে 1 এর নিচে এটা একবার দিলাম, এটা একবার দিলাম, হয়ে গেল। আর এখানে 1 তো আমাদের আছেই। তো 1 ভাগ কসের সমান সেক, 1 ভাগ সাইন সমান কি কোসেক প্লাস 1 প্রমাণ, ব্যাস ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই যে বিষয়টা, মানে খুব ইজি একটা প্ল্যাটফর্ম, অবশ্যই মাস্ট বি, তোমরা এটা মাথায় নিবা। এরপর দেখো আমাদের পরবর্তীতে কোনটা 9 নম্বর, যেটা দেখো একটু 9 নম্বর অঙ্কটার দিকে একটু তাকাও দেখি সুন্দরভাবে কি বলছে। আশা করা যাচ্ছে 9 নম্বর অঙ্কের মতো এর আগেই একটা অঙ্ক, এর আগের ভিডিওতে আমি কিন্তু এই সিস্টেমে এই কোয়ালিটির একটা অঙ্ক করে দিছি, দেখে নিও। হ্যাঁ, যদি এর আগের ভিডিওটা তোমরা দেখে থাকো, এর আগের ভিডিও যেটা দিছি সেটা যদি তোমরা দেখে থাকো, আমি বিশ্বাস করি যে এই অঙ্কটা তোমাদের কাছে আর কি, সরি টু সে, হ্যাঁ 8-2 দেখো
9 নম্বর বলতেছি, 2 নম্বর তো এখন করা হয়নি। তো দেখো এখানে কি আছে, 1 ভাগ কি 1 প্লাস tan স্কোয়ার প্লাস 1 ভাগ 1 প্লাস cot স্কোয়ার সমান 1। তো 7 নম্বর অঙ্কগুলো দেখলে তোমরা এটা বুঝতে পারবা। হ্যাঁ, 6-7 অঙ্কগুলো যদি দেখো না, তোমাদের কাছে এগুলো পানি কিছুই নয়। দেখো একটা জিনিস, তো আমরা খুব ভালো করে জানতেছি এই যে আমাদের 9-এর যে অঙ্কটা আছে এটাও কিন্তু আমাদের 7-এর মতো অঙ্ক। তারপর এইটা 8-এর 2 যেটা সেটাও 7-এর মতনই অঙ্ক আমাদের ওই কোয়ালিটির। দেখো একটু বিষয়টা, তো 1 ভাগ 1 প্লাস tan স্কোয়ার, এখানে আছে 1 ভাগ কি cot স্কোয়ার। হয় আমরা tan কে কটে পরিণত করবো, না হয় cot কে tan এ পরিণত করবো, যে কোনো একটাকে চেঞ্জ করবো, নতুবা তো আমাদের লসাগু করতে প্রবলেম হয়ে যাবে। তো এইটা করেই আমাদের কিন্তু 1 এর মান বের করতে হবে। তাহলে আমি কি বললাম, হয় tan কে পরিবর্তন করবো, নতুবা cot কে পরিবর্তন করবো। তো দেখো তাহলে কি আছে, 1 ভাগ tan স্কোয়ারে, সরি টু সে 1 ভাগ 1 প্লাস tan স্কোয়ারে, এরপর কি 1 ভাগ 1 প্লাস cot স্কোয়ার সমান কি বের করতে হবে, আমাদের 1 বের করতে হবে। ওটা শেষে রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। শুরু করলাম কি দিয়ে, লেফট হ্যান্ড সাইড, যেহেতু 6 থেকে 20 পর্যন্ত সবগুলো আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করতে হবে। তো দেখো তাহলে আমরা কাকে চেঞ্জ করবো, কটকে চেঞ্জ করে ফেলি। তো আমরা খুব ভালো করে জানি তাহলে এটা আমাদের ঠিকই থাকবে। কি করলাম, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে শুধু একটার মান চেঞ্জ করলাম। কার মান চেঞ্জ করলাম, স্যার কটের মান চেঞ্জ করলাম। তাহলে কট সমান আমরা কি জানি, 1 ভাগ tan স্কোয়ার। তাহলে হবে কি এখানে tan স্কোয়ারে কি জানি, সূত্র কি জানি, যে স্যার cot স্কোয়ার কি বললাম, cot a সমান জানি 1 ভাগ tan a। তো 1 ভাগ tan a যদি জানি, আমি এখানে স্কোয়ার দিলে এখানেও স্কোয়ার দিলাম। তো দেখো একটা বিষয়টা কি, cot স্কোয়ার সমান কি বলো 1 ভাগ tan, এখন tan tan মিলে যাবে। এখন কথা হচ্ছে স্যার এইটা তো একটা ভগ্নাংশ, কিন্তু এখানে নিচের দিকেও একটা ভগ্নাংশতে পরিণত হয়ে গেছে। আমরা তো স্যার ওইটা ভগ্নাংশ অবস্থায় রেখে দিতে পারবো না, আমাদেরকে ওই ভগ্নাংশটা কি করে দিতে হবে, তুলে দিতে হবে। আর ভগ্নাংশ তুলে দেওয়ার, ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে তো আমরা খুব ভালো করেই জানি স্যার কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে নিচেরটাকে আমাদের কি করতে হবে, লসাগু। তাহলে লসাগু করতে এখানে লসাগুর মানে এখানে কত হবে আমাদের, tan স্কোয়ারে হবে। তো tan স্কোয়ার যদি হয়, আমরা খুব ভালো করে জানি নিচে তো আমাদের এখানে কিছুই নেই। আর যদি মনে মনে 1 ধরি, তো 1 দিয়ে এটা যদি আমরা ভাগ করি, লসাগু হতে কি জানি, ভাগ করে গুণ। তাহলে 1 দিয়ে যদি ভাগ করি ওটাই হয়, তো ওটা দিয়ে গুণ করলে ওটাই হয়, tan স্কোয়ার কি হয় a হয়ে যায়। আর এই tan দিয়ে যদি দেখা গেল কি, আমি এইটা দিয়ে এইটা ভাগ করি, তাহলে কি পাবো 1, 1 দিয়ে 1 করলে কি হবে, 1ই হবে। আচ্ছা দেখো খুব সহজ, 1 ঠিক রাখলাম, 1 প্লাস কি হয়ে গেল এখানে tan স্কোয়ারটাও ঠিক রাখলাম। আচ্ছা একটা জিনিস এখানে দেখো, এর আগেও তোমাদেরকে বলছি যে দেখো এখানে এইটা দিয়ে এটা একটা ভগ্নাংশ, আবার নিচেও কিন্তু কি আছে, ভগ্নাংশ অবস্থা আছে। তাহলে এমতো অবস্থায় তো আমরা রাখতে পারবো না, এমতো অবস্থায় কাটাকাটি বা কোনো কিছু করা সম্ভব না, যোগ বিয়োগ করা সম্ভব না। তাহলে কি করতে হবে, এই ভাগটাকে আমাকে কি করে দেবো, এই ভাগটা কি করব, গুণ করে দেবো। তাহলে উপরে 1, উপরেরটা আমরা ঠিক রাখি, এই ভাগটাকে কি করে দেবো, গুণ করে দেবো। গুণ করে দিয়ে কি করব, নিচে যেটা আছে এটাকে ওলটপাট করবো, যেহেতু ভাগের উল্টা গুণ, তাহলে নিচেরটাও কি করে দেবো, ওলটপাট করে দেবো। তাহলে tan স্কোয়ার এ উপরে গেল, আর নিচে আসবে কি tan স্কোয়ার প্লাস 1। তো আমরা একবার সাজে লিখি, তাহলে কি 1টা আগে দেই, tan স্কোয়ারটা একটু পরে দিই। এই এর আগের মতো ভিডিওতে দেখবা এই কোয়ালিটির অঙ্ক করে দিচ্ছি আর কি ইনশাল্লাহ। তো দেখো 1 প্লাস tan স্কোয়ার এ, এখানে কি হবে, 1 দিয়ে যদি ওরা গুণ করি ওটাই হয়ে যায় কি tan স্কোয়ার এ হয়ে যায়। আর নিচে কি হয় 1 প্লাস tan স্কোয়ার এ, বাস ক্লিয়ার। এখন দেখো তো আবার ভগ্নাংশের কি যোগ না, তো আমরা ভালো করেই জানি ভগ্নাংশের যদি যোগ এবং বিয়োগ থাকে আমাদের কি করতে হয়, কি করতে হয়, কি করতে হয়, লসাগু করতে হয়। লসাগু করে ফেলি নাকি, দেখো একটু মিশাইলাম। হ্যাঁ, মিশানোর আগে তোমরা অবশ্যই এটা একটু স্ক্রিনশট দিয়ে নিবা। হ্যাঁ, যদি বা ভিডিওটাকে আটকে লিখেও নিতে পারো। দেখো আমরা কি করবো, এখানে লসাগু করবো, তো লসাগু করে ফেলি। তো লসাগু কত হবে বলো তো দেখি, তো দুটাতে যেহেতু একই, দুটো মিলে একটা নেই, তাহলে 1 প্লাস কি tan স্কোয়ার। তাহলে 1 প্লাস tan স্কোয়ার দিয়ে 1 প্লাস tan স্কোয়ার ভাগ করলে কি হয়, 1, 1 দিয়ে 1 করলে কি হয়, 1ই হয়। প্লাস এই 1 প্লাস tan স্কোয়ার দিয়ে যদি 1 প্লাস tan স্কোয়ার ভাগ করি, ওই 1 হয়, 1 দিয়ে যদি tan স্কোয়ার কি করি, গুণ করি, tan স্কোয়ার এই হয়ে যায়। তো দেখো তো উপরে নিচে একই না, তো আমরা কি এটা কেটে দিতে পারি না,
কেটে দিলে আমরা কি পাই? 1 পাই। দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইডটা কি বের হয়ে গেছে? বাস প্রুফড। সুন্দরভাবে হয়ে গেল অঙ্কগুলো। দেখো খুব কঠিন না। তো এরপর দেখো এই যে সিস্টেমে করে দিলাম ওই একই সিস্টেমে আর কি, শুধু আমাদের 9 নম্বর অঙ্কটার দিকে তাকাও। একই কোয়ালিটির আমাদের ওই যে মান চেঞ্জ করে কি করব, শুধু লসাগু করলেই আমাদের পর কি অ্যান্সারটা এসে যাবে। তো আসি যাই দেখি কীভাবে সেটা। দেখো একটু অঙ্কটার দিকে তাকাও, কি বলছে আমাদের 9 নম্বর অঙ্কটা কি বলছে, একটু ওটার দিকে লক্ষ্য করো, লক্ষ্য করলে বুঝতে পারবা কি বলছে। তাহলে 9 নম্বর অঙ্ক আমাদের কি বলছে যে cos a কি এ cos a ভাগ 1 মাইনাস tan a প্লাস sin a ভাগ 1 মাইনাস cot a আমাদের বের করতে বলছে sin a প্লাস cos a। তাহলে অবশ্যই এটা sin এটা sin, কিন্তু এখানে tan এখানে কি cot, তাহলে অবশ্যই sin আর cos যদি আমরা বের করতে চাই এই দুইটাকে আমাদের কি প্রথম স্টেপে কি করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে। পরের স্টেপ পরের বিষয়, কিন্তু ফার্স্ট টাইম আমরা বুঝতে পারতেছি এখানে একটু ভেজাল আছে, তাহলে আমাকে এটা চেঞ্জ করে নেওয়ার পর আমরা অন্য স্টেপে যেতে পারবো, তার আগে নয়। তো দেখো প্রথম স্টেপটা আমরা ওই কাজটাই করি। তো লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে, cos a ভাগ 1 মাইনাস কি tan a, তারপর কি প্লাস sin a ভাগ কি হচ্ছে কত দেখি 1 মাইনাস cot a। খুব ইজি। তো এখন কি করতে পারি কত দেখি, তোমরা কি করার কি বললাম, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটাই, যে আমাদের নিচের মানগুলো চেঞ্জ করতে হবে, যেহেতু আমাদের সাইন আর কস বের করতে বলছে, আমরা অন্য কিছু না। তাহলে আমরা কট আর ট্যান কি করব, এগুলো তো দরকার নাই, এগুলোকে আমরা কি করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো। সরি টু সে এখানে স্কোয়ার না শুধু কটে। তো দেখো তাহলে আমরা কি করে ফেলবো, উপরেরটা ঠিক রাখবো, কসে ঠিক রাখলাম, তাহলে 1 মাইনাস ট্যানও যদি পরিবর্তন করি, সাইনের সূত্র কি জানি, সাইনে বাকি কসে, আমরা সূত্র জানি যে কি ট্যান এ সমান সাইন এ ভাগ কি কস এ। তো কটের ক্ষেত্রে শুধু এটার বিপরীত, কট সাইন অর্থাৎ ট্যানের ক্ষেত্রে সাইন উপরে আর কটের ক্ষেত্রে কস উপরে, সাইন নিচে না, ও একই। তাহলে পরেরটাতে শুধু ওইটাই করব, সাইন ঠিকই রাখবো উপরে, 1 ঠিক থাকবে, এখানে শুধু কি কস এ ভাগ কি হবে সাইন এর বিপরীতটা, যেহেতু ট্যানের উল্টা কট, তাহলে ওর সূত্রটাও ওলটপালট হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। আসি এখন, দেখেন স্যার উপরে তো সবগুলোকে আমরা চেঞ্জ করে ফেললাম, এখন কথা হচ্ছে প্রথম থেকে স্যার দ্বিতীয় লাইন আমরা আসলাম, চেঞ্জ করে ফেললাম, একই রকম সবগুলো সাইন কসে পরিণত করে নিলাম। এখন দ্বিতীয় টার্মে অর্থাৎ তৃতীয় টার্মে আমরা কি তৃতীয় লাইনে কীভাবে আসবো, তৃতীয় লাইনে দেখো উপরে তো কোনো সেকশনের কোনো অর্থাৎ ভগ্নাংশ নেই, কিন্তু নিচে আমাদের দুইটা কি আছে, ভগ্নাংশ আছে। তো আমরা তো ভগ্নাংশ অবস্থায় রাখতে পারি না, আর ভগ্নাংশ অবস্থায় থাকলে তো গুণও করতে পারি না বা যোগ করা সম্ভব নয়, কোনটাই সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভগ্নাংশ তুলে দিতে, আর ভগ্নাংশ তুলে দেওয়ার জন্য আমাদের কি যোগ বিয়োগ থাকলে লসাগু করতে হবে, তাহলে এটাও লসাগু করতে হবে, ওইটাও লসাগু করতে হবে। দেখো তাহলে উপরে যাহা আছে তেমনই রাখি, তাহলে নিচে লসাগু করার জন্য লসাগু কিন্তু একটাই হবে, যেহেতু আর নাই ওর কম্পিটিটর কেউ নেই, তাহলে একটাই, তাহলে কি হবো সরাসরি এটা দিয়ে এটা কি করবো, গুণ করবো। আর যদি ওইটাও না মনে করেন যে মনে মনে একটা কি 1 ধরে এটা দিয়ে ওটা ভাগ করবো, তারপর কি করবো, যেহেতু আমরা জানি ভাগ করে গুণ লসাগুর ভিতরে, তাহলে কি করবো কসে কসেই হলো, সরাসরি গুণ করলে কস দিয়ে কসের যদি ভাগ করি কি হয় 1, 1 দিয়ে সাইন করলে কি হয় সাইনেই হয়। ওকে, সেম টু সেম এটা ওই একই কোয়ালিটিরই করবো, উপরে সাইনে ঠিক রাখলাম, নিচে কি করব সাইনে রেখে দিলাম, তাহলে এটা দিয়ে এটা গুণ করলে কি হবে, ওই 1 দিয়ে গুণ করলে সাইনেই হবে, হ্যাঁ। আর মাইনাস সাইন দিয়ে সাইন ওকে করলে কি হবে 1, 1 দিয়ে কস করলে কি হবে কসেই হবে, ব্যাস ক্লিয়ার। এখন আসি, অ্যাটেনশন প্লিজ, খুব সুন্দর একটা সেকশনে। দেখো এটা তো বুঝতে পারলাম তৃতীয় লাইন কীভাবে আসলো, আমরা এখনও খুব ভালো করে জানি যে স্যার এখানে কি আছে ভাগ অবস্থায়, নিচেও ভাগ অবস্থায়, অবশ্যই যদি আমরা কাটাকাটি করতে চাই এই ভাগটাকে আমার কী করে দিতে হবে, তুলে দিতে হবে, আর ভাগটাকে কি করতে হবে গুণ করে দিতে হবে, আর গুণ করলে কি করতে হবে স্যার নিচেরটাকে ওলটপালট করে দিতে হবে। তাহলে আমরা সেই কাজটাই করি, তাহলে উপরেরটা তো অবশ্যই ঠিকই রাখি, আমরা সবসময় দেখেছি। তাহলে ভাগটাকে কি করলাম গুণ করলাম, তাহলে এখন নিচেরটা কি করব ওলটপালট করব, স্যার কস যাবে উপরে আর নিচে কস এ মাইনাস সাইন হবে কি নিচে, ওই একইভাবে
একই কোয়ালিটিভাবেই আমরা কাজ করব। সেটা একটু দেখো কি, এই জায়গায় একটা জিনিস কাজ করতে পারবো তোমরা। আমরা 8 নম্বরে যে জিনিসটা করছি সেটা হচ্ছে কি, দেখো এখানে কসে মাইনাস সাইনে আছে, এখানে কিন্তু আমাদের কি আছে, সাইনে মাইনাস কসে আছে। তো তোমরা চাইলে ওইটাকে কি করে নিতে পারো, কি করে নিতে পারো, পরিবর্তন করে নিতে পারো। সেটা কীভাবে, এই প্লাস আছে মাইনাস করে নেবে। সেটা কি, এখান থেকে যদি আমি মাইনাস করে নিই তাহলে এখানে প্লাস মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে উপরের সাইন কিন্তু আমাদের ঠিকই থাকবে। হ্যাঁ, শুধু আমাদের কি হবে, নিচে যেটা আছে এই সাইনটা কোথায় যাবে, উপরে যাবে। সাইনে উপরে গেল, আর কি নিচে, উপরেরটা কি হবে, নিচে হবে। ওই উপরেরটা নিচে দিতে গিয়ে আমাদের কি করতে হবে, চেঞ্জ করে নিতে হবে। সেটা কি, এখানে মাইনাস আছে তো মাইনাস মাইনাসে কি হবে, প্লাস। এখানে প্লাস আছে তো প্লাস মাইনাসে কি হবে, মাইনাস, কি সাইন এ। ব্যাস, সুন্দরভাবে কিন্তু আমাদের কার্যক্রমগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো দেখো একটু এখন কি করতে পারি, উপরে উপরে গুণ করে নেই, বা একবার সরাসরি লসাগু করতে পারো যদি চাও যে একবারে লসাগু করে ফেলি স্যার, হ্যাঁ করতে পারো, সমস্যা নেই। তাহলে একবারে যদি লসাগু করি, দেখো এই দুটো মিলে কি নিলাম, একটা, যেহেতু একই রকম সাইনে, হ্যাঁ নিয়ে নিলাম। তাহলে এইটা দিয়ে যদি এটা ভাগ করি তাহলে আমার কি থাকে, ওয়ান, ওয়ান দিয়ে এটা গুণ করলে ওটাই হয়। তাই এটা দিয়ে এটা গুণ করলে কস আর কস কি হয়, কস স্কোয়ার এ। এখানে কি মাইনাস, তো এটা দিয়ে এটা ভাগ করলে ওয়ান হয়। কসে মাইনাস সাইনে দুটো একই রকম, তো ভাগ করলে ওয়ান, তো ওয়ান দিয়ে এটা গুণ করলে ওয়ান, ওয়ান দিয়ে সাইন এ দিয়ে এটা গুণ করলে কি হয়, সাইন স্কোয়ার। তাহলে কি করলাম, এটা দিয়ে এটা ভাগ করলাম, কি পাইলাম, ওয়ান পাইলাম। ওয়ান দিয়ে সাইনও গুণ করলাম, তাহলে কি সাইনে হয়, সাইনে দিয়ে যদি সাইনে গুণ করি সাইন স্কোয়ার হয়। এখন দেখো তো আমাদের সূত্র পড়ে না, দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, কি সূত্র জানি, গোল আলুর সূত্র। সব জায়গায় ব্যবহার করা হয়, যেরকম গোল আলু আমরা সব জায়গায় সব তরকারিতে খাই, সেম টু সেম এই সূত্রটা আমাদের সব জায়গাতেই ব্যবহার হয়, এই জন্য এটার নাম দিয়েছে গোল আলু। তো দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে, কত দেখি, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু কি, এ মাইনাস বি। আর নিচে যেমন তেমনই থাকলো সাইনে। কি বললাম, এটা কোন সূত্র ফেললাম বলো তো দেখি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই সূত্রতে ফেলে দিলাম। তাহলে কস এ প্লাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো এই জায়গায় আমাদের কি এটা আমরা কেটে দিতে পারি না, কাটা গেলে আমাদের কি থাকে, কসে প্লাস সাইনে। তো আমাদের বের করতে বলছে কি, সাইনে প্লাস কসে। এখানে কসে প্লাস সাইন আছে, আমরা একটু কি কসটাকে সাইনটাকে আগে রাখি, তাহলে তো হয়ে যাচ্ছে সাইনে প্লাস কসে, রাইট হ্যান্ড সাইড। কি বললাম, কাটাকাটি করার পর কি পাইলাম আমরা, কও এখানে নিচের দিকে দেখা যাচ্ছে না, একটু দেখো, আমরা যদি কেটে দিই, কেটে দেওয়ার পর আমাদের কি থাকে, কও কেটে দেওয়ার পর আমাদের থাকে হচ্ছে কি, কস এ প্লাস সাইন এ। তো আমরা এটাকে একটু সাজে নেব, শুধু সাইন এটা আগে রাখবো, কস এটা পরে রাখবো। বাস, দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইড হয়েছে কিনা, রুট আসছে কিনা আমাদের। দেখো 9 নম্বর অঙ্কটা আমাদের সুন্দরভাবে ওর অ্যান্সারটা আসলো কিনা, সুন্দরভাবে অ্যান্সারটা কিন্তু আমাদের এসে গেছে। তো এইভাবে অঙ্কগুলো সুন্দরভাবে বুঝে বুঝে একটা লাইন পর একটা লাইন আমি কিভাবে করে দিচ্ছি, এই লাইনে একটার পর একটা করে সেকশনটা মাথায় রাখবা। তাহলে তোমাদের কাছে ত্রিকোণমিতির সূত্র যদি জানা থাকে তাহলে স্টেপ টু স্টেপ মাথায় রাখলে তোমাদের কাছে অঙ্ক কোনোভাবেই জটিল নয়। আর এগুলো যদি প্র্যাকটিস করো না, তোমাদের কাছে এত বিজি মনে হবে যে এগুলো পন্তাভাত। তা আসি, তো একটু মিশে দিই। হ্যাঁ, তো তোমরা একটু দেখো তো 10 নম্বর অঙ্কটা সবচাইতে ছোট অঙ্ক। হ্যাঁ, একদম ছোট অঙ্ক, দেখে মনে হচ্ছে কি জানি কি, কিন্তু একদম ছোট। দেখো একটু অঙ্কটার দিকে তাকাও, 10 নম্বর অঙ্ক। হ্যাঁ, খুব ছোট্ট একটা অঙ্ক। কি বলছে দেখো তো একটু, আমাদের বলছে হচ্ছে tan a
রুট ওয়ান মাইনাস সাইনের সমান কি বের করতে বলছে? শুধু সাইন। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি? সাইন। যাই হোক, একটু তাড়াতাড়ি শুরু করি কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। কত নম্বর? 10 নম্বর। তাহলে কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইড কী হবে? ট্যান এ রুট ওয়ান মাইনাস কি সাইন স্কোয়ার এ। এখান থেকে আমাদের বের করে আনতে হবে কি? সাইন। তো দেখো খুব সোজা একটা প্ল্যাটফর্ম। তো আমরা ট্যান এটা ঠিক রাখি, হ্যাঁ, ট্যান এ ঠিক রাখি, খুব ভালো করে জানি ওয়ান মাইনাস সাইনের সমান কি জানি? কস স্কোয়ার এ। না জানলে সূত্রগুলো দেখে নিবা। তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কি হচ্ছে? কস স্কোয়ার। এটা সূত্র কিন্তু, হ্যাঁ, দেখে নিবা। তাহলে এখন যদি কস স্কোয়ার এ হয় তাহলে এ স্কোয়ার রুট কাটা দিলে কি থাকে? শুধু কস থাকে। তো ট্যান সমান আমরা কি জানি? এর আগেই দেখাই দিলাম যে সাইন এ ভাগ কি হয়? কস এ ইন্টু এখানে কি আছে? স্কোয়ার রুট কাটা গেলে শুধু কসে। তো কসে কসে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের থাকে কি? শুধু সাইন এ। দেখো তো খুব সিম্পলি একটা অঙ্ক না? এটা হচ্ছে কি? রাইট হ্যান্ড সাইড। প্রুভড হয়ে গেল। তো এই ভিডিওতে এ পর্যন্ত। তারপরে ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। অবশ্যই তোমাদেরকে একটাই বারবার বলি, ভিডিওটা শেয়ার করে দিবা, লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে ফলো করে অল টাইম পাশে থাকবা, তোমাদের ফ্রেন্ডদেরকে আহ্বান করবা। তো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।